এই বিশ্বে যা কিছু শ্রেষ্ঠ, সুন্দর, শক্তিশালী ও মহিমান্বিত সবই কি ভগবান শ্রীকৃষ্ণেরই প্রকাশ? অর্জুনের এই প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ প্রকাশ করলেন তার অসংখ্য দিব্য বিভূতির রহস্য। জেনে নিন শ্রীমদ্ ভগবদ্ গীতার 10ম অধ্যায় বিভূতিযোগ। মহাভারতের কথা। ভীষ্ম পর্ব। ভীষ্ম পর্বে শ্রীমদ্ ভগবদ্ গীতার 10ম অধ্যায় বিভূতিযোগ। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহাবাহো, তুমি পুনরায় আমার রহস্য ও প্রভাবযুক্ত উৎকৃষ্ট বাক্য শোনো। আমার প্রতি অতিশয় প্রীতিসম্পন্ন হওয়ায় তোমার হিতার্থে আমি এই কথা বলছি। দেবতা বা মহর্ষি কেউই আমার উৎপত্তি জানেন না, কারণ আমি সর্বপ্রকারের দেবতা ও মহর্ষিগণের আদি। যিনি আমাকে জন্মরহিত, অনাদি এবং সর্বলোকের মহেশ্বর বলে তত্ত্বত জানেন, মনুষ্য মধ্যে সেই জ্ঞানবান ব্যক্তি সর্বপাপ হতে মুক্ত হন। নিশ্চয় করবার শক্তি, যথার্থ জ্ঞান, অসম্মূরতা, ক্ষমা, সত্য, ইন্দ্রিয় সংযত করা, মনের নিগ্রহ, সুখ দুঃখ, উৎপত্তি প্রলয় এবং ভয় অভয়, অহিংসা, সাম্য, সন্তোষ, তপ, দান, কীর্তি, অকীর্তি, প্রাণীদের এই সকল ভিন্ন ভিন্ন ভাব আমা হতেই উৎপন্ন হয়। ভৃগু প্রভৃতি সপ্ত মহর্ষি, পুরাকালের সনকাদি 4 জন এবং স্বয়ংভুব প্রমুখ 14 মনু, এরা সকলেই আমার ভাব সম্পন্ন এবং আমারই সংকল্পজাত। জগতের সমস্ত প্রজা এদের দ্বারা সৃষ্ট হয়েছে। যিনি আমার এই পরম ঐশ্বর্যরূপ বিভূতি এবং যোগ শক্তি তত্ত্বত জানেন, তিনি অচল ভক্তিযোগে যুক্ত হন, তাতে কোনো সন্দেহ নেই। আমি বাসুদেবী, সমস্ত জগতের উৎপত্তির কারণ। আমার মধ্যেই সমস্ত জগৎ প্রবর্তিত হয়। শ্রদ্ধা ও ভক্তিযুক্ত বুদ্ধিমান ব্যক্তি এরূপ জেনে সর্বদা পরমেশ্বর রূপ আমারই ভজনা করেন। নিরন্তর মদগত চিত্ত এবং মদগত প্রাণ ভক্তগণ পরস্পর আমার কথা আলোচনা করে নিজেদের মধ্যে আমার প্রভাবের কথা প্রচার এবং আমার গুণ প্রভাবের কথা কীর্তনের দ্বারাই সন্তোষ লাভ করেন এবং আমার মধ্যে নিরন্তর রমণ করেন। সর্বদা আমার ধ্যানে আসক্ত এবং প্রেমপূর্বক ভজনশীল ভক্তদের আমি সেই তত্ত্বজ্ঞান রূপ যোগ প্রদান করি, যাতে তারা আমাকেই লাভ করেন। অর্জুন, সেই ভক্তগণের প্রতি অনুগ্রহ বশত আমি তাদের অন্তর্করণে স্থিত হয়ে অজ্ঞানজনিত অন্ধকারকে প্রকাশময় তত্ত্বজ্ঞান রূপ প্রদীপের দ্বারা নাশ করি। অর্জুন বললেন, আপনি পরম ব্রহ্ম, পরম ধাম এবং পরম পবিত্র। আপনি সর্বব্যাপী, সনাতন, জন্মরহিত, দিব্য পুরুষ ও আদিদেব। দেবর্ষি নারদ এবং অসিত ও দেবল ঋষি এবং মহর্ষি ব্যাসও আপনাকে এই রূপেই বর্ণনা করেছেন এবং আপনি নিজেও আমাকে তাই বলছেন। কেশব, আমাকে যা বলেছেন তা সবই আমি সত্য বলে মনে করি। ভগবান, আপনার এই অভিব্যক্তি বা অবতারত্ব স্বরূপ দেবতা বা দানব কেউই জানে না। হে ভূত পাবন, হে ভূতেশ, হে দেবাদিদেব, হে জগৎপতি, হে পুরুষোত্তম, আপনি স্বয়ংই নিজেকে জানেন। আপনি যে যে বিভূতি দ্বারা এই লোকসমূহে পরিব্যাপ্ত হয়ে আছেন, সেই সকল দিব্য বিভূতিগুলি সম্যকরূপে বর্ণনা করতে একমাত্র আপনিই সক্ষম। যোগেশ্বর, কিভাবে নিরন্তর চিন্তা করো তো আমি আপনাকে জানতে পারবো, এবং ভগবান, আপনাকে আমি কিভাবে চিন্তা করব? হে জনার্দন, আপনার যোগশক্তি এবং বিভূতি বিস্তারিতভাবে আবার বলুন, কারণ আপনার অমৃতময় বচন শুনে আমার তৃপ্তি হচ্ছে না, আমি আরও শুনতে ইচ্ছা করি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে কুরুশ্রেষ্ঠ, আমার যে দিব্য বিভূতি আছে তার মধ্যে প্রধান প্রধানগুলির কথা তোমাকে বলবো, কারণ আমার বিস্তৃত বিভূতির অন্ত নেই। হে অর্জুন, আমি সর্বভূতের হৃদয়স্থিত সকলের আত্মা এবং সর্বভূতের আদি, মধ্য ও অন্ত আমি। অদিতির 12 পুত্রের মধ্যে আমি বিষ্ণু। জ্যোতিসমূহের মধ্যে আমি কিরণশালী সূর্য। 49 বায়ুর মধ্যে আমি মরীচি এবং
নক্ষত্রগণের অধিপতি চন্দ্র আমি। 4 বেদের মধ্যে আমি সামবেদ, দেবগণের মধ্যে আমি ইন্দ্র, ইন্দ্রিয়াদির মধ্যে আমি মন এবং প্রাণীদেহে অভিব্যক্ত চেতনা অর্থাৎ জীবনী শক্তিও আমি। 11 রুদ্রের মধ্যে আমি শঙ্কর, যক্ষ এবং রাক্ষসদের মধ্যে আমি ধনাধিপতি কুবের, অষ্টবসুর মধ্যে আমি অগ্নি এবং উচ্চ গিরিসিংহের মধ্যে আমি মেরু পর্বত। হে পার্থ, পুরোহিতগণের মধ্যে আমি দেবগুরু বৃহস্পতি, সেনাপতিদের মধ্যে আমি দেব সেনাপতি কার্তিক এবং জলাশয়সমূহের মধ্যে আমি সাগর। মহর্ষিগণের মধ্যে আমি ভৃগু, শব্দের মধ্যে আমি এক অক্ষর ব্রহ্মবাচক ওঙ্কার। সকল যজ্ঞের মধ্যে আমি জপরূপ যজ্ঞ এবং স্থাবর পদার্থের মধ্যে আমি হিমালয় পর্বত। বৃক্ষসমূহের মধ্যে আমি অশ্বত্থ, দেবর্ষিদের মধ্যে নারদ, গন্ধর্বগণের মধ্যে চিত্ররথ এবং সিদ্ধ পুরুষদের মধ্যে আমি কপিলমুনি। অশ্বসমূহের মধ্যে অমৃত মন্থনকালে উদ্ভূত উচ্চশ্রবা নামক অশ্ব, গজেন্দ্রগণের মধ্যে ঐরাবত এবং মনুষ্যগণের মধ্যে আমাকে নৃপতি বলে জানবে। শস্ত্রসমূহের মধ্যে আমি বজ্র, কাবিগণের মধ্যে আমি কামধেনু। শাস্ত্রোক্ত নিয়ম অনুযায়ী সন্তান উৎপাদনের হেতু কাম আমি এবং সর্পগণের মধ্যে সর্পরাজ বাসুকীয় আমি। আমি নাগগণের মধ্যে নাগরাজ অনন্ত এবং জলচর প্রাণীদের মধ্যে রাজা বরুণ। পিতৃগণের মধ্যে পিতৃরাজ অর্জমা এবং শাসনকর্তাদের মধ্যে আমি মৃত্যুরাজ যম। দৈত্যগণের মধ্যে আমি প্রহ্লাদ, গণনাকারীদের মধ্যে আমি সময় বা কাল। পশুদের মধ্যে আমি সিংহ এবং পক্ষীগণের মধ্যে আমি গরুর। পবিত্রকারীদের মধ্যে বায়ু এবং শস্ত্রধারীদের মধ্যে আমি রাম। মৎস্যকুলের মধ্যে আমি মকর বা কুমির এবং নদীসমূহের মধ্যে আমি গঙ্গা। হে অর্জুন, সমগ্র সৃষ্টির আদি মধ্য ও অন্ত আমি। বিদ্যার মধ্যে আমি অধ্যাত্মবিদ্যা বা ব্রহ্মবিদ্যা এবং পরস্পর তর্ককারীদের মধ্যে আমি বাদ। অক্ষরসমূহের মধ্যে আমি অকার, সমাসসমূহের মধ্যে আমি দ্বন্দ্ব সমাস। আমি অক্ষয়কাল, কালেরও কাল মহাকাল এবং সর্বদিকে মুখবিশিষ্ট বিরাট স্বরূপ। সকলের ধারণ পোষণকারীও আমি। আমি সর্বসংহারকর্তা মৃত্যু এবং উদ্ভূতকারীদের উৎপত্তির কারণ এবং নারীগণের মধ্যে কীর্তি, শ্রী, বাক, স্মৃতি, মেধা, ধৃতি এবং ক্ষমা। আমি গীতযোগ্য শ্রুতির মধ্যে বৃহৎসাম, ছন্দসমূহের মধ্যে গায়ত্রী মন্ত্র, মাসসমূহের মধ্যে অগ্রহায়ণ এবং ষড় ঋতুর মধ্যে ঋতুরাজ বসন্ত। ছলনাকারীদের মধ্যে আমি দ্রুত ক্রীড়ারূপ ছল, তেজস্বীগণের তেজ, বিজয়গণের বিজয়, অধ্যবসায়শীল ব্যক্তিদের অধ্যবসায় এবং সাত্ত্বিক ব্যক্তিগণের সত্ত্বগুণও আমি। বৃংশী বংশীয়দের মধ্যে বাসুদেব অর্থাৎ তোমার সখা আমি। পাণ্ডবদের মধ্যে ধনঞ্জয় অর্থাৎ তুমি। মুনিদের মধ্যে বেদব্যাস এবং কবিদের মধ্যে শুক্রাচার্য আমি। আমি শাসনকর্তাদের দ্বন্দ্ব অর্থাৎ দমন করার শক্তি, জয় লাভেচ্ছুদের নীতি, গোপনীয় বিষয় সমূহের মধ্যে মৌন এবং জ্ঞানীদের তত্ত্বজ্ঞান আমি। অর্জুন, সকল ভূতের উৎপত্তির কারণও আমি, কারণ স্থাবর বা জঙ্গমে এমন কোনো প্রাণীই নেই যা আমাকে ছাড়া সত্তাবান হতে পারে। হে পরন্তপ, আমার দিব্য বিভূতির অন্ত নেই। আমি সংক্ষেপে এই সকল বিভূতির বর্ণনা করলাম, যা যা ঐশ্বর্যযুক্ত, শ্রীসম্পন্ন এবং বলযুক্ত, সেই সকলই আমার শক্তির অংশ হতে অভিব্যক্ত বলে জানবে। অথবা হে অর্জুন, তোমার এত বিস্তারিত জানবার দরকারই বা কি? আমি সমস্ত জগৎ নিজ যোগ শক্তির একাংশে ধারণ করে আছি। শ্রীমদ্ ভগবদ্ গীতার 10ম অধ্যায় বিভূতি যোগ সমাপ্ত হলো।